আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওর টপিক হলো কিভাবে আপনারা এরকম স্টাইলিশ ইউনিক ইমোজি নেম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আজকে আমি এটাই লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা দেখতে কতটা স্টাইলিশ, দেখতে কতটা ইউনিক, কতটা সুন্দর লাগতেছে। সো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আমার মতো এরকম স্টাইলিশ ইউনিক এবং ইমোজি নেম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনার এটি এরকম স্টাইলিশ ইউনিক এবং ইমোজি নেম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এটি যে কেউ ভিজিট করলে সে আপনাকে 100% জিজ্ঞেস করতে বাধ্য হবে যে আপনি কিভাবে এত সুন্দর স্টাইলিশ ইউনিক ইমোজি নেম অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। তো চলুন বিষয় না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমাদের এরকম ইউনিক স্টাইলিশ ইমোজি নেম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের ফার্স্ট অফ অল চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে। সো আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে প্রবেশ করবেন। সো আমি অফিসিয়াল অ্যাপটিতে পৌঁছি। অ্যাপটিতে আসার পর আপনার সামনে সেম এরকম একটি চলে আসবে। আসার পরে আপনারা ডান পাশে দেখতে থ্রি লাইন, এই থ্রি ক্লিক করবেন। সো আমি থ্রি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের সামনে সেম হুবু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে তারপর আপনারা দেখতে পাবেন ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, এটা সো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার সামনে সেম আর একটি এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা দেখতে পাবেন পার্সোনাল প্রোফাইল পেজ। সো পার্সোনাল প্রোফাইল এটা ক্লিক করবেন। সো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সটে ক্লিক করবেন। সো আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি সেম টু সেম ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, এই গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন প্রোফাইল নেম। সো আমাদের এই জায়গাটি প্রোফাইল নেম দিতে হবে। সো আমাদের প্রোফাইল নেম দেওয়ার জন্য আমাদের এখান থেকে ব্যাক চলে আসতে হবে। সো আমি এখান থেকে ব্যাক চলে আসতেছি, আপনার ব্যাক চলে আসবেন। আসার পরে এখন আমাদের চলে যেতে হবে নোট প্যাডে। নোট প্যাডে চলে আসলাম। চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি সিম্বল। সো আমাদের মূলত এই সিম্বলটি প্রয়োজন হবে। সো এই সিম্বলটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো আপনারা সেখান থেকে কপি করে নেবেন। সো আমি কপি করে নিতেছি। আর তার আগে বলে নিই, এই জায়গায় আমি একটি নাম দিয়ে রাখছি আগে থেকেই। সো আপনারা আপনাদের পছন্দ মতো একটি নাম সেট করে নেবেন। সো আমি কপি করে নিতেছি। সো আমার কপি করা ডান। তো আপনার কপি করা হয়ে গেলে আপনার সেই আগে জায়গায় চলে আসবেন। সো আমি আগে জায়গায় চলে আসতেছি। সো চলে আসার পর আপনার এই যে প্রোফাইল ক্লিক করে আপনারা পেস্ট করে দেবেন। পেস্ট করলাম। পেস্ট করার পর আপনার এখানে ব্যাক চলে যাবেন। সো আমি ব্যাক চলে আসলাম। এখন আমাদের একটি ভিপিএন এর প্রয়োজন হবে। সো আমাদের সেই ভিপিএন এর জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। আমি গুগল প্লে স্টোরে পোস্ট করতেছি, আপনারা গুগল প্লে স্টোরে পোস্ট করবেন। সো গুগল প্লে স্টোরে আসার পর তারপর আপনারা এই জায়গায় সার্চ করবেন $VPN। সো আমি লিখতেছি। সো $VPN লেখার পর আপনার সামনে ফার্স্টই এই ভিপিএনটি চলে আসবে। সো আসার পর আপনারা এই ভিপিএনটি ইনস্টল করে নেবেন। আমাদের আগে ইনস্টল করা আছে, তাই আমি আপনাদেরকে ইনস্টল করে দেখালাম না। আপনাদের ইনস্টল করা হয়ে গেলে তারপর আপনারা যে দেখছেন ওপেন, এই ওপেনে ক্লিক করবেন। আমি ওপেনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের সামনে সেম টু সেম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে তারপর আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি ক্লিক করবেন। আমি সিলেক্ট কান্ট্রি ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর আপনারা ঠিক নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাবেন জাপান, এই জাপানে ক্লিক করবেন। আমি জাপানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাবেন আপনাদের বিভিন্ন কানেক্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার বিভিন্ন কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। সো আপনাদের বিভিন্ন কানেক্ট হয়ে গেলে আপনার সেই আগে জায়গায় চলে আসবেন। আগে জায়গায় চলে আসতেছি। সো আগে জায়গায় চলে আসার পর তারপর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউ ক্লিক করবেন। সো আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনার সেম সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউ ক্লিক করবেন। সো আমি কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর আপনারা আবার নিচে দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রোফাইল, এই ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করবেন। সো আমি ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু ওয়েট করবেন।
সো একটু একটু দেখতে পাবেন যে আপনার আইডি হয়ে যাবে। সো তারপর আপনার সামনে সিমের ইন্টারফেস চলে যাবে। আসার পর আপনার যে ক্লোজ আইকন, এই ক্লোজ আইকনে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার আইডি কিন্তু এখন হয়ে যাবে। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি লাইভ প্রুফ। দেখতে পাচ্ছেন আমি তো আপনাদেরকে লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখে দিলাম আমার এটা দেখতে কত সুন্দর, কতটা স্টাইলিশ, কতটা ইউনিক